আমি বাড়ির জামাই, শেষকালে আমাকে বলছে, আমার বউ বলছে ছোঁড়া, আমি ছোঁড়া, ঘাস কাটতে হবে এক বোররা। হাই রে কপাল, দোষ আমার বউর লয়, দোষ আমার শাশুড়ির লয়, দোষ হচ্ছে সেই শালা হাগা। শালা তুই যদি না চাপতিস তাহলে আমার আজ এই কাণ্ড হতো না রে। ও গো শাশুড়ি আবার বলছে কচ্ছি কচ্ছি, দুপুরি ঘাস আবার কোনটা রে বাবা? শালা জীবনে ঘাস কাটি নাই, জীবনে আমি চুল কেটেছি, শালা কোন ঘাসটা কি জানবো কি করে? এইও কচ্ছি কচ্ছি ঘাস। ঘাস কাটা প্রচুর পরিশ্রম, ই আবার কাটতে নাকি রে? আমার মা বলতো কাজের মধ্যে ঘাসি, রোগের মধ্যে কাশি। শালা কাজের মধ্যে পরিশ্রম, ঘাস কাটা, যাই কেটে দি। আঙুল নাই রে, একখান আঙুল নেমে চলে গেছে। ওরে ও মা গো, ও আমার আঙুল নাই গো। ও ঠাকুর, ঠাকুরে কি করলে ঠাকুর? আমি জামাই মানুষ, ঘাস কাটলাম মেনে নিয়েছি। হ্যাঁ ঠাকুর, কেন আমার আঙুলটা লিচা? এই বাবা মহাদেব, আমার আঙুলটা বাঁচাও। কে রে বেটা তুই আমাকে আকুল কণ্ঠে ডাকছিস? বাবা, বাবা আমি গুরু বল, বাবা আমার আঙুল নাই রে। ও বাবা আঙুল নাই, বাবা আমার আঙুলটা বাঁচাও। বাবা কি হয়েছে তোর? বাবা আমার একটা আঙুল কেটে গেছে বাবা। তোর আঙুল কেটে গেছে বলে তুই আকুল কণ্ঠে আমাকে ডাকছিস? বাবা মহাদেব বাবা। শোন বেটা, আমরা শিব দুর্গা হ্যাঁ, এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তোর কণ্ঠে আহ্বান শুনে আমি পাগল হয়ে গেছি। বল বেটা তুই কি চাস? বাবা আমার আঙুলটা লাগিয়ে দাও বাবা, তোমাকে তোমাকে আমি 6 কইলকে গাঁজা দেবো। কোনো চিন্তা নেই বৎস, বাবা আমি তোকে বর দান করছি। বর? হ্যাঁ বর। কি বর? এই মুহূর্তে বল শিব দুর্গার বরে আমার এই কাটা আঙুল যেন। হ্যালো, কাটা আঙুল? ও বাবা বল কি বলবো? বল শিব দুর্গার বরে হ্যাঁ আমার কাটা আঙুল যেন জোড়া লেগে পড়ে। বাবা ইয়ার কি করছো আমার সঙ্গে? আমার কাটা আঙুল জোড়া লেগে যাবে? হ্যাঁ রে বেটা, জোড়া লেগে যাবে। বল তা যদি লাগে তোমাকে আমি জোড়া পাঠা দেবো বাবা। এ আঙুল কই রে? এ আঙুল, আঙুল, এ বাবারে আঙুল কই রে? হ্যাঁ তিরিক তিরিক লড়ছে থাকো। শিব দুর্গার বরে আমার এই কাটা আঙুল যেন জোড়া লেগে পড়ে। শালা সাংঘাতিক যন্ত্র বটে। সাংঘাতিক জিনিস বাবা। বল বেটা। হ্যাঁ বাবা, তা তোমার এই বরে যা বলবো তাই লেগে যাবে? চল বেটা, যেখানে যা বলবি তাই লেগে যাবে। সত্যি? হ্যাঁ। শিব দুর্গার বরে আমার এই হাতটা যেন পুনতে লেগে পড়ে। শালা হাগা কি করে বেরোই দেখে না, শালাকে লাগিয়ে দিয়েছি। ও বাবা, এ বাবা আমার হাত ছাড়ছে না রে বাবা। ও ছাড়ছে না? না বাবা। বল শিব দুর্গার বরে আমার হাতটা যেন ছেড়ে পড়ে। শিব দুর্গার বরে আমার হাত যেন ছেড়ে পড়ে।
সাংঘাতিক জিনিস বাবা। বল বেটা। বাবা তুমি যে বর দিলে বাবা, এ বর আমার সব জায়গায় কাজে লাগবে। শোন বেটা, দাদা বলি শোন, এই বর তোকে আজীবন দান করলাম। যেখানে যা বলবি সেখানে তাই লেগে যাবে। শুধু বলবি শিব দুর্গার বরে এইটা যেন লেগে পড়ে, সেটাই লেগে যাবে। আবার ছেড়ে যেতে বললে ছেড়ে যাবে। শিব দুর্গার বরে ওই মেয়েটার হাত যেন গালে লেগে পড়ে। হ্যাঁ লেগে গিয়েছে। শিব দুর্গার বরে ওই মেয়েটা যেন পাখা ঘুরু দিলে, সারা জীবন পাখা করো তবে। সারা সাংঘাতিক জিনিস বড় বাবু, এ আচ্ছা জিনিস পাই গেছি। শাশুড়ি আমাকে ছোড়া বলা, আমি বাইন্দের সারা ঘাস। এইবার ঘাস নিয়ে একবার শ্বশুর বাড়ি। শিব দুর্গার বরে যাকে পাবো সেখানে সেইখানে লাগিয়ে দেবো, যেখানে যাকে পাবো সেইখানে লাগিয়ে দেবো। থাকলে ডোবা খানা খাবে কচুরি পানা, থাকলে ডোবা খানা খাবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, সব বাব তো মলে। আর কত যাব শিষ্যর বাড়ি? শিষ্যর বাড়ি যে 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 আমি যেন একদম আলাভারা হয়ে গেছি। এক এক করে প্রত্যেক শিষ্যকে আমি মনের মতো মানুষ করে তুলেছি। আজও যেতে হবে। তাই আমার ঠাকুরানকে ডাকি, তল্পি তল্পাগুলো আমার সব ঠিক করে দিয়েছে, আমার সব কিছু গুছিয়ে রেখেছে নাকি দেখি খুব মন ভোলা। আবার কই গো ঠাকুরান, এইদিকে এসো। কি হলো, এত টাকাটাকি কেন করছেন? বুঝতে পারছো না? কে না? শিষ্যর বাড়ি যাবো আমি, শিষ্যর বাড়ি। তাই আমার ওই ঝোলা ঝম্পাম আমার কাঁধে দিয়ে দাও। সব রেডি করে রেখেছি। বলছি একটা কথা বলবো। তুমি কিছু বলবে? হ্যাঁ বলো শোনা, ওরে আমার ময়না বলো। তুমি তো প্রতিবারই শিষ্যর বাড়ি যাও, এবার আমাকে নিয়ে যেতে হবে। তুমি যেও না। কেন? তোমাকে নিয়ে গেলে আমার বুকটা যেন ধুরধুর ধুরধুর করে পড়ে। অনেক সাধনার পরে তোমাকে আমি পেয়েছি ঠাকুরান, তোমাকে আমি হারাইতে চাই না। আমি তোমার সাথে যাব। তুমি যাবে? হ্যাঁ। বেশ বেশ বেশ, এসো এসো। এ তুমি বউ সাজো গো, কত সুন্দর লাগবে গো। তুমি বউ সাজো গো, কত সুন্দর লাগবে গো। তুমি বউ সাজো গো, কত সুন্দর
লাগবে গো। ঠাকুরান, তাহলে তুমি যাবে? বেশ, তাহলে আর দেরি করবো না। তুমি যখন যেতেই চাইছো, চলো আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাই। ঠাকুরান, এ কি জল তো নদীতে ছিল না। ও আচ্ছা 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 আচ্ছা, কালকে হয়েছে তো জল, তাই নদীতে হঠাৎ জল এসেছে। এক কাজ করুম, সামান্য একটু জল তো, কাপড়টা তুলে বেরিয়ে যাও। বুড়ো বয়সে মাথাটা খেয়েছো নাকি? আমি যদি এদিকে যাই তাহলে আমার আলতা উঠে যাবে না? আমি বুড়িয়ে গেছি? হ্যাঁ। আমার একটাও চুল এখনো উঠলো না, পাকলো না, আর আমি বুড়িয়ে গেছি? এরকম ধরনের কথা? পায়ে আলতা পড়েছে বলে এই জলে নামবে না? না, তুমি আমাকে কোলে করে নিয়ে চলো। ঠাকুরান, কেউ যদি দেখে ফেলে তাহলে আমাকে কি বলবে? কিচ্ছু বলবে না, নিয়ে চলো। কোন জায়গায় বললাম, আমি কেন নিয়ে আসলাম? এই এক কাজ করুম, আরে সামান্য জল আছে, একটু এই কাপড়টা তুলে বেরিয়ে যাও না, আমি যাচ্ছি তো। লোক তাহলে কি বলবে? আমি কাপড় তুলবো না, তুমি আমাকে নিয়ে চলো। বেশ, এসো, কান্দ করে কেউ দেখতে পাবে না তো, মান সম্মানের ব্যাপার আছে। উঠাও, 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 উঠাও। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, মাউরে নুনার তরি বাও 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 রে, বোঝে না তো কেউ বাউ বাউ শোনা। ও ঠাকুর মশাই, এই শালা কালী ঠাকুরই চললে নাকি রে? নদী ভরা ঢেউ এসে গেছি, এবার তুমি নামো। নামো, নামো। কে হইল? ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। দুর্গার বরে এই মেয়েটা যেন ওই মরদটার কাঁধে লেগে পড়ে। যা শালা, লেগে থাক। এবার নামো। এই লোকটা কাঁধে নিয়ে অমনি করছে, কান নিয়ে ঘষাঘষি করছে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ। ও
ঠাকুর মশাই, কি ব্যাপার? এটা আপনার মেয়ে নাকি? তো আপনার না আসেনি? তবে তবে কে? শীতের দিনে গরম ধরা। আপনার বয়স তো 80, আর ওর শালা বামুন করিয়েছে কি রে? কি শালা বুড়ো বয়সে করিয়েছে কি রে? এ ও মশাই, এই 12 বছরের মেয়ে ওইটা আপনার আপনার কাঁদে চেপেছে কেন? না না, বামুনরা যত নিয়ম দেয় আর ওদের বেলায় নিয়ম নাই। ও মশাই, আগে কি হয়েছে? ও ও মেয়েটা নামো কেন? নামো। ছাড়ছে না। এটা তোমাকে স্বামীরা জোগাড় পাও নাই। এটা আপনার ক নম্বরের স্বামী ঠাকুর মশাই? আমার সঙ্গে পালিয়ে যাবা? বাবারে, ও ঠাকুর মশাই, এটা আপনার ক নম্বরে? বাবরে, সুস্মিতা ক নম্বরে? তাহলে আপনি বহু সর্বনাশ করেছেন। আগে ওই যে আপনার চুলকোটা এমনি উঠে যায় না। বাবরে বাবরে, ও নামো। ছাড়ছে না। এমনি এমনি হবে না। আপনারও বউর পোঁদের মাংস খানিক কেটে দিচ্ছে। না না, যেটা আসল জিনিস সেটা থাকবে, শুধু পাতলা করে মেজে দেবো, শুধু পাতলা করে চালিয়ে। তোমার স্বামীর কানটা কেটে দিই। হ্যাঁ, স্বামী মরলে তো আমরা আছি, তোমার চিন্তা কি? বাবারে, স্বামীর টান ডাকো। বাবারে, বুড়ো ভাতার আশা ছেড়ে দাও। ঠাকুর মশাই, আমি আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারি। যদি আমি কোনদিন বিপদে পড়ি, সেদিন আপনি উদ্ধার করবেন তো? সত্যি? সারা ঠাকুর তো আমার কোনো দোষ করে নাই, ঠাকুরও করে নাই। আমার দোষ করেছে সেই শালা হাগা। তবু দুর্গার পরে এই ঠাকুর যেন ঠাকুরের কান থেকে নেমে পড়ে। আসি বাবা, এতই বোকা? আমি ঠাকুর ব্রাহ্মণ, শুধু আমার কাছে পুঁথিটা নেই, তাই ছাড়াতে পারলাম না। তো আমার কাছে তো জলের মতো ব্যাপার, এবার কোন ব্যাপার আছে নাকি? একবার ছুঁয়ে আমাকে অপবিত্র করে দিল। মাঠের রাখাল কোথাকার, ব্রাহ্মণকে ব্রাহ্মণীকে আমাকে দুজনকে আবার গঙ্গা স্নান করতে হবে তোমার জন্য। কেন? বুঝতে পারছেন, একটা ছোট জাত, ভালো পোশাক নেই, মাঠে ঘাস কাটতে এসেছো, বাড়ির রাখাল বাখাল। শিব দুর্গার পরে ঠাকুরের হাতে যেন ঠাকুর লেগে পড়ে। আপনার সেই পুঁকটি বার করুন। বাবা, পুঁকটি নাই, পুঁতি। আপনার পুঁকটি বার করুন। বাপ, শোনো বাবা, আমার অহংকার আবার ভেঙে গেছে। আমি খুব অহংকার করেছিলাম ব্রাহ্মণ বলে, কিন্তু তোমার কাছে আমি হেরে গেছি। কেন? পারলাম না। ওই যে তুমি কি বললেন, আমার ছেড়ে গেল, আবার লেগেও গেল। তা বাবা, লেগে গেল, লেগে গিয়ে। তা বাবা, এবার আমায় ছাড়িয়ে দাও। ছাড়াইতে আমি পারি। হ্যাঁ। অহংকার জীবনে করবেন না। অহংকার যদি করেন তাহলে পতনের মূল। হ্যাঁ, অহংকার মানেই পতনের মূল। শিব দুর্গার বরে
ঠাকুরের হাত থেকে ঢাকুন যেন ছেড়ে পড়ে। বাঁচালে বাবা, হ্যাঁ, তাহলে আসি। হ্যাঁ, তুমি যখন বিপদে পড়বে হ্যাঁ। আমাদের দুজনকে স্মরণ করবে, আমরা ঠাকুর ঠাকরান দুজনেই তোমার কাজে চলে আসবো। ঠাকুন আবার লাগাবো নাকি? না, 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 শালা আচ্ছা মাল পেয়ে গেছি বাবা। শালা যেখানে যাবো তাই লেগে গেছে। শিব দুর্গার বারে ওই লোকটা বন্যা দিয়ে জল ছোট করছে। শালা ওর পুঁতে যেন বদ না লেগে পড়ে। শালা হয়তো উঠে বসে থেকে যা তোমার বন্যা ছাড়িবে না। নদী ভরা ঢেউ বলছে না তো কেউ, ওরে সোনারে দীর্ঘক্ষণ হয়ে গেল যে বাড়ি এলাম, কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা এখনো পর্যন্ত হলো না। আমার শ্বশুর আর শাশুড়ি খালি বলছে খাবার ব্যবস্থা করছি। না, আজকাল খাওয়ার দরকার নেই, এখানে রাগ করে বসেই থাকবো। বউটা এলে তাকে বলবো খাবো না। কেন তুমি রাগ করবে কেন আমার উপরে? রান্না করতে একটু দেরি হয়েছে বলে তুমি যাবে না খেতে? আমি তোমার সঙ্গে যাবো না, খেতেও পারবো না। যাবো না সোনা, তুমি রাগ করো না, চলো। বলছি মা তো সব যাবো না। রান্না করেছে তোমার জন্য, জানো কত কি রান্না করেছে? তাই বুঝি? হ্যাঁ রান্না করেছো? হ্যাঁ, কি রান্না করলে? ইলিশ মাছের পাতুরি আর কি? আর খাসির ঝোল, তাই বুঝি? পটল ভাজা, বেগুন ভাজা। কি খাবে আজকে? মিষ্টি এনেছে, দই এনেছে, জামাইকে খাওয়াবে। আমি কত কষ্ট করে তোমার কাছে ছুটে এলাম, হ্যাঁ, আর তোমার সবসময় দূরে দূরে মায়ের থাকছো। সাথে কাজ করছিলাম। চলো সোনা, রাগ করো না। ঠিক আছে, রাগ করবো না, আমি তোমার সঙ্গে যাব। যাবো তো বটেই, তো দূর থেকে শুধু একটা কথা বলো। কি বলবে? তুমি বলো, আমি শুনি। কি বলবো আমি? বলবে না তো? আমি তো কিছুই জানি না, কি বলবো তোমাকে আমি? एहसान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, ये दिल तुम्हारा प्यार का मरा है दोस्तों। তাই নাকি? एहसान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार का मरा है दोस्तों। एहसान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार का मरा है दोस्तों। होता है मेरा नाम तुम्हारे नाम से, बनता हूँ मेरा काम और तुम्हारे काम से। होता है मेरा नाम तुम्हारे नाम से, बनता हूँ मेरा काम और तुम्हारे काम से। बचपन तुम्हारा साथ गुजारा है दोस्तों, ये दिल तुम्हारा प्यार का मारा है दोस्तों। शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार का मारा है दोस्तों। रो नहीं बसता तो फिर कुछ नहीं काका, सौ बार शुक्रिया और सौ बार शुक्रिया। अरे रो नहीं बसता तो फिर कुछ नहीं काका, सौ बार शुक्रिया और सौ बार शुक्रिया। बचपन तुम्हारा साथ गुजारा है दोस्तों, दिल तुम्हारा प्यार का मारा है दोस्तों। शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार का मारा है दोस्तों। কি হলো, আবার বসে বললে? ওরে শালা আমার বউটা নিয়ে কি করছে? এসো সোনা, শিব দুর্গার আমি উঠবো বরে- না। শিব দুর্গার বরে দেখো আমার এই বন্ধুর পুঁতে যেন চেয়ারটা লেগে পড়ে। তুমি আমাকে জড়িয়ে ধরো, তবে আমি হাত ধরো, তবে উঠবো।
ও আমাকে জড়িয়ে ধরতে হবে তবে তুমি উঠবে। দাঁড়াও, আমি নিজে নিজে, তুমি দাঁড়াবো ওখানে, আমি ছুটে যাচ্ছি তোমার এসো কাছে। সোনা। এই কি হলো? এই চেয়ারটা লেগে গেল কি ওই করে? জন্য ভালো লাগে না জানো তো, এই, আমার খুব খিদে লেগেছে, চলো। এই উঠতে পারছি না আমি। এই ইয়ে, কি বাবা, চেয়ারটা লেগে গেছে। আমি আদরকে ডাকলে উঠবে তো? হ্যাঁ ধরো ধরো, এদিকে ধরো, এসো সোনা। এদিকে এসো তো। দুর্গার পরে আমার বউর হাতটা যেন লেগে পড়ে। এই, 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 হাত ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো। जवानी का रेलगाड़ी टूट न जाए, जवानी ছাড়ো, হাত ছাড়ো। আমি হাত ধরেছি নাকি? তুমি তো আমার হাতে চেপে ধরেছো। ও মা, তুমি আমার হাতে ধরেছো। চন্দনা, কি ব্যাপার? তোদেরকে যে বারবার করে বললাম যে ঘরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো এসে খাবি। মা, এই যে বসে বসে গল্প করছিস। ডাকছি তো তোমার জামাই উঠছে না। উঠছে না দেখো কেন? বাবা, কখন তুমি থেকে ওঠো, চলো রান্না করেছি, খাবে চলো। মা, তোমার জামাই উঠতে কি পারছে না। হয়েছে কি? হ্যাঁ, পাছায় চিয়ার লেগে গেছে। পাছায় টিয়ার লেগে গেছে, উঠতে পারছে না। না, দাঁড়া, দেখো তোমার, আমি টানছি, উঠছে না। দিয়ে দেবো। আমি কি করতে আছি? আমি এক্ষুনি হাতটা ধরে টেনে খাচ্ছি। শিব দুর্গার পরে শাশুড়ি হাতটা যেন বন্ধুর হাতে লেগে পড়ে। কি হলো মা? কি হলো? এই ঢপ্পি ঢাকা বাজানি গা ঢলানি মাগি, ওই জন্য আমি বুঝছি যে আমাকে পাত্তা কেন দিচ্ছি না। এই, কি হয়েছে কি? এই আমার শিক্ষিত জোয়ান মেয়ে আর জামাইয়ের হাত ধরে টানাটানি। ও নামুনে তা নয়, তুমি যা যা ভাবছো তা নয়। চো ঘরকে জামাই এখানে বাবা, বসে আছে, জামাই বাবা, হ্যাঁ, চুপ! আমার কথা শুনবে বাবা, তোমার কথা আমরা সবসময় শুনি। আজকে আমি বলবো, তুমি শুনবে। মায়ের হাতটা ধরে টানো, বেশি বকবো না কিন্তু বলে দিলাম। চাইবে না? আর কষ্ট হচ্ছে। এই মাগি চল চল, তুই ঘরকে চল। আবার তোমার জামাই আছে বাবা, মুখ খারাপ করো না। শিব দুর্গার পরে আমার শ্বশুরের হাতটা যেন শাশুড়ির হাতে লেগে পড়ে। লে, কি হলো বাবা? जवानी का रेलगाड़ी মারে जाए, ছাড়ছে না, মা ছাড়ছে না। মাকে যে এক্ষুনি বলছিল ঢাক বাজানি গা ঢেলে না মাগি, মাগি ছাড়া কোনো কথা নাই। জামাইয়ের সামনে মাকে মাগি মাগি করছো, ঠিক আছে তোমার হাতে লেগেছে। ঠিক করে হয়ে যেটা। ছাড়ো, হাতটা ছাড়ো। পুরো ওগো, মা মরতে আছে। তুই ছাড়। ওগো, আপনাদের ঘাস রাখ শালো, তোর ঘাস শালো, ঘাস ছোড়া ঘাস নিয়ে চলে এসেছে। এখন কি হয়ে গেছে আমাদের তার ঠিক নাই। করছি করছি হাত ছাড়া, বেরো এখান থেকে। হেসের গুগুলি আমাদের লেগে গিয়ে জানি ছোড়া গুগুলি গুগুলি করছে। লেগে গিয়েছে। দুর্গার পরে শ্বশুর আর শাশুড়িরা যেন তাক দিন না দিন নাচতে লেগে পড়ে। দুর্গা পরে বন্ধ হয়ে পড়ে। বাবা, ও মা, কি গো তোমরা দাঁড়িয়ে আছো এইখানে? এই তোরা দাঁড়িয়ে আছো, তোদের বুদ্ধি শুদ্ধি নেই? খিদে পেয়েছে, ভাত খাবো? কি ভাত বেড়ে খাগা? কেন প্রতিদিন তো বেড়ে দিতে হবে? যা 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 যা, ভাত খুলে খেয়ে লেগা, খেয়ে লেগা, খেয়ে লেগা, যা যা যা। না না, আপনাদের ঘাস শালো, আমার দই চলছে আর ঘাস। ও পাল্লা পুনি পাল্লা পালাবো না, জানিস তো আমরা ভাত ফাত আমি বেড়ে খেতে পারবো না। তোরা ভাত দিবি চো, বাবাকে ডাক। এই বাবা, পালা পালা করো না তো, চলো ভাত খাবো, খিদে পেয়েছে। শিব দুর্গার পরে ওই শালির হাতটা যেন শ্বশুরের হাতে লেগে পড়ে। এই যে বললাম বললে কি যাবে, বললাম না পালা। শিব দুর্গার পরে এরা যেন নাচতে লেগে পড়ে। শিব দুর্গার পরে এদের নাচ যেন বন্ধ হয়ে পড়ে। ও
ঘাস এনেছিলাম। আর ভালো লাগছে না গো, আমার হাতে লাগছে, আমার হাতে লাগছে, মা ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে, কি করব? এ দিদি কই রে, মেলা যাবো চ। মেলা যাবি? হ্যাঁ বাঁচবি যদি পালা। এই তোর বাড়িতে কি করছিস বল দেখি, মেলা যাবো চ। পালা মা, তোর ওই দিদিকে ডাক, আমি যাবো না। তোর চোর পায়ে ধরছে, এই পালা ধরে না, ঘর যা, ঘর যা। পালা রে। মেলা যাবো না, তুই একাই যা। শিব দুর্গার ঘরে শালির হাতটা যেন লেগে পড়ে। যা, যা, বলছি যাবো না মেলা। বলো হরি বল, হরি বল, বলো হরি বল, ভেটে গেল, ভেটে গেল। ওরে বাবা রে, কি কর? শিব দুর্গার ঘরে এরা যেন পৌঁছে চুরি মোর। বাদু লে 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 পয়সা লাগছে গো, চলে গেল গো, পাচা চলছে গো। শালা আমার বউর ফোনটা ছিঁড়ে গেল তো। শিব দুর্গার ঘরে পৌঁছাশোনা বন্ধ হয়ে পড়ে। আমা, আমা একটু ফুদি দাও, মা চলে গেল, মা চাল চামড়া উঠে গেছে গো। ও মামা, ও মামি, এ কি কাণ্ড? না না, আমি শুনলাম তোমাদের ঘরে আমাদের নতুন জামাই বাবু এসেছে। তো মামি তুমি কি করছো? এটা কি জামাই? তুই আর আসার টাইম পেলি না বাবা? মামি তা জামাইয়ের হাত ধরে বসে আছো কেন? আরে বাবা যা, বাবা বাড়ি যা, আজকে যা, পরের দিন আসিস। কেন? আমার মা বলেছে তোর জামাইকে নিয়ে আসবি, জামাই বাবুকে, নতুন জামাই বাবুকে। ওটা ওটা ওটা, যাবো না আজকে রে। তোরা কি করছিস? হাতে হাত ধরে নুন দাদারে খেলা করছিস? পালা ভাই পালা, এ ধরি না রে। শিব দুর্গার ঘরে এই শালা সব মন্দির হাতটা যেন লেগে পড়ে। এই, এই, ছাড়। এক চর মারবে, হাত ছাড়। ছাড়ছি না তো। তুই তো ধরে আসিস, ছাড়। যা, এবার কোথায় গেঁজা খেতে যাবি, চল যা। ভাই নে, আমি বারবার বললাম বাবা আজকে শিব চলে যা, দুর্গার কোনোদিন ঘরে আসিস। এরা যেন নাচতে লেগে পড়ে। আছে গৌর নিতাই। শিব দুর্গার ঘরে নাচ বন্ধ হয়ে পড়ে। ওরে ওরে, ও, এত গরমে। আপনাদের ঘাস আগে ও বাবা ছেলে, আগে ও বাবা ছেলে। ছেলে বলা দোকানে ছোঁড়া বলেন। না বাবা, আজকে আর ছোড়া বলবো না বাবা। হ্যাঁ, কি হলো? আজকে আমরা বড় বিপদে পড়েছি বাবা, আমাদের ঘরে জোড়া লাগা রোগ ঢুকে গেছে বাবা। যদি পারো তো একটু ছাড়িয়ে দাও সোনা। কি হয়েছে? জোড়া লাগা রোগ ঢুকেছে। এই সব হাতাতে লেগে গেছে। হ্যাঁ বাবা। এ তো রোগ নয় রে, হাঁপড়টা না। এ রোগ হইলে কেউ বাঁচবে না। এটা ছেলের হইলে আপনি ঢুকে যাবে। এ রোগের ওষুধ কি জানেন? কপালে চুন টানতে ভুলু না। রোগ নাই রে, হাঁপড়টা না। একটা ছেলে হলে ইট ঝুলিয়ে দিলে। একটা ছেলে হলে ইট ঝুলিয়ে দিলে। সে ইট সহ্য তো আর ঢুকে যাবে না। মেয়ে ছেলের হলে কিছু দিবে না। ওদের তো ঢোকা
থাকার জায়গা থাকবে না। রোগ নয় রে হাফসানা, রোগ নয় রে হাফসানা, এই রোগে লাই নিকালো না। কি ব্যাপার আপনাদের? আগে বাবা শোনা আমার, বাবা বলেন না, ছোঁড়া বলুন। মানিক আমার, মানে গিয়ে লয় খানিক। ধন আমার। না, আমরা ধন হলে গরমে মরে যাবো। বাবা একটু ছাড়িয়ে দাও বাবা। আগে তুমি আমার ধন, আমার ধন। আমরা ধন হলে লইগে মরে যাবো। না, তুমি 7 রাজার জন্য 1 মানিক, সেটাই বলছে। আগে কি করতে হবে? বাবা একটু ছাড়িয়ে দাও বাবা। আপনাদের ঘাস কোটা? আচ্ছা, ঘাস একটু চেষ্টা করো বাবা। এটা আপনার কে ছেলে? ওটা ভাগলে, ভাগলে, বাবা, এটা ভাঙনে। ভাগলে। শখ করে মামা বাড়ি এলাম, সোনার একই রোগ ঢুকেছে, হাতে হাত লেগে গেছে, জোড়া লেগে গেছে, কি ছাড়িয়ে দাও হয়েছে? ভাই। মামিকে ডাকতেছে। রে, তুই ভালো তোরে মামি ভালো না। সোনার ভাঙনে রে, তুই ভালো তোরে মামি ভালো। ওর মামি ভালো, ভালো আমার স্ত্রী। ভাঙনে গেল গাই দুয়াইতে, মামি তখন কেজি নিয়ে যাই, আর গাইয়ের বাটে দুধ না পাইয়া ও ভাঙনে তাই রে নাই রে নাই। তুই ভালো তোর মামি ভালো না, ভাগনে রে তুই ভালো তোর মামি ভালো না। ভাগনে এটা ভাগলে বাবা। ভাগনে ভাগনে জামাই ভাগনে 3 লয় আগনে। জামাই দিচ্ছে। হাতটা ছেড়ে দাও। আরে ছাড়ছে না তো, তুমি ছাড়িয়ে দাও। হ্যাঁ, ছাড়ার চেষ্টা করছি, ছাড়াইতে পারছি না, তুমি ছাড়িয়ে দাও, জোড়া লেগে গেছে। লোকে নিন্দে করবে, ছাড়িয়ে দাও। ভাই বোনে হাত ধরে দাঁড়িয়েছে, পাড়ার লোকে বলবে কি? বটে ভাই, তোরা পারো। দেখি আমি চেষ্টা করে দেখি। আরে চেষ্টা করে দেখো, চেষ্টা করে দেখো, পারবে পারবে, চেষ্টা করে দেখো। দেখো দেখো একটু জোরে। লাগবে, আমার স্বামী লাগবে। আমার স্বামীর বুকে পা দিও না, লাগবে। এই কি করছো? বাবা কি করছো? কি করছো? মনে হচ্ছে কাটতে হবে। আগে শোনো, আগে শোনো, আমাদের সবারই হাতে হাত লেগে আছে। হ্যাঁ, হ্যাঁ, তুমি তোমার হাত দিয়ে ওদের হাত ধরে টানছো, তোমার হাতে কেন জোড়া লাগছে না? হ্যাঁ তাই তো। কেন আমি আপনাদের গোত্র লয় তো, আপনাদের সব রক্তে টান আছে, ওই রক্ত ঢুকে দিয়েছি। তাহলে কি করে ছাড়াবে বাবা? আমি কেটে দিই। বাবারে কাছতে দিকে ভয় লাগছে গো, কচি কচি হাতগুলো কেটে দেবো। হাত কেটো না ভাই, এখন আমার বিয়ে হয় না, হাত কেটে গেলে আর বিয়ে হবে না ভাই, আমার হাত কেটো না। এই ছোড়া, হাত কাটবি না, ঘাড়ে কিলি দেবে, এইখানে ছটপটে মরে যাবি। হাত কাটো না তুমি। তোমার কাটি। কেটে দিলে খেতে পাবো না। আমি আপনাকে বহু জুতোর বাড়ি মেরেছেন। ভুল করেছি। আগে ভুল করেছেন, এবার ওনার চুল কেটে দিই। আমার চুল নাই। লাগবে, আমার স্বামীর হাতে লাগবে, আমাকে ধরতে পারবে না। এ তোমার স্বামী? হ্যাঁ। আমার দ্বারা হইল না। কেন? বাবা একটু চেষ্টা করো না। তোর পায়ে পড়ছি। এইসব উজ্জির ব্যাপার বাবা। তোমার দ্বারা যখন হলো না, হ্যাঁ, হ্যাঁ, তোমার কি কোনো রোজা, কোনো বৈদ্য, কোনো কবিরাজ জানা আছে সেরকম? একজন আছে, তাহলে তুমি ডাকো বাবা। সে ভালো ডেকে নিয়ে এসো, উপকার ভালো আগে বৈদ্য বটে। যা লাগে, যা লাগে দেবো। 12 বছরের ছুরি বিয়ে করে। হ্যাঁ, তাই? হ্যাঁ, তাই লয়। হ্যাঁ, আচ্ছা, উপকার করো বাবা। দেখছি আমি। আবার ডেকে নিয়ে এসো ভাই আমার, ডেকে নিয়ে এসো ভাই আমার। তুমি রাখাল নয়, তোমাদের ভাই, ডেকে আনো ভাই। আমার ভানুমতি, চলো চলো। সেই 12 বছরের মালটা এখন আছে তো? না না, পাল্টিয়েছেন? এই যে না না, একে আর পাল্টাইনি। আরে রে, ভালো। আপনি ভালো আছেন? আপনি আচ্ছা জিনিস ভাগিয়েছেন বাবু। ভাগ্য দোষ পেয়েছে, ভাগ্য দোষ। ছেলেপিলে কটা?
কটা ছেলে? 4টে। এক বিনিতে না 4 বিনিতে? আমার একটা বুনি আছে। ও হয়েছে মনে পেটে আছে গো, পেটে আছে ঠাকুরুন। 4টের পর পেটে আছে? তুমি আচ্ছা ফলন বটে বাবা, 12 বছরের মেয়ের 5টা হচ্ছে, তুমি কি 6 মাসের ফলন নাকি? আমাদের ব্যবস্থাটা এই যে কি ব্যাপার সব কোন ট্রেন এটা? বন্দে ভারত না অন্য কিছু? আর বলবেন না, এই দেখুন আমাদের কি হয়েছে, কত কষ্ট করে বসে আছি। দাঁড়াও, তার আগে একটু বিড়ি খেয়ে নি। হ্যাঁ, একটু আগুন হবে। আগুন দেওয়ার লোক নেই, ওই উনুন জ্বলছে, ওই আকাতে আপনি বিড়ি ধরিয়ে নিন। শিব দুর্গার পরে ওই ঠাকুর যেন উনুনে ফুঁ দিয়ে দিয়ে মরে। শালা ও রোগ সারাবে কি, ওকে কে সারাই দেখ। ঠাকুর কি হলো, বিড়ি ধরিনি? ও তোমার স্বামীকে ডাকো। ও স্বামী কি করছো, ডাকো। তুমি আমার স্বামীকে কি করলে? ও স্বামী, তোমার কি হলো? ওরে ঠাকুর চালে ধুমো তুলি দিচ্ছে, ওরে 2 টাকায় আগুন লাগিয়ে দেয়। আমার স্বামীর কি হলো গো? ও শিব দুর্গা বলে ঠাকুরের ফুঁ দেওয়া বন্ধ হয়ে পড়ে। ঠাকুর কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? ও ঠাকুর মশাই কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? ঠাকুর মশাই ওরা ডাকলো, ব্যবস্থা করেন। ব্যবস্থা? হ্যাঁ, আমাদের ঘরে জোড়া লাগা রোগ ঢুকে গেছে ঠাকুর মশাই, আপনি একটু ব্যবস্থা করুন না। দেখছি। ভালো বটে, ভালো বটে ঠাকুর মশাই। ঠাকুর বলুন। মুখ টকটক লাগছে, অরুচি হয়েছে নাকি? হ্যাঁ আবার ছেলে হবে? হ্যাঁ। তোমার পেটটা একবার দেখাবা। ঠাকুর বুঝবে, বোঝা। হ্যাঁ টকটক লাগছে, তেঁতুল খাবে। ঠাকুর বুঝবে। দেখুন ঠাকুর মশাই, একটু গণনা করে দেখুন। ঠাকুর মশাই আমার বেলচাটা একবার দেখাবেন। কোন বেলচা বাবা? ওই ওই যে হাজিরে জড়ো না বাবা, বলতে নেই। বাবা। ঠাকুর না, আমি ব্রাহ্মণ না, লোকে শুনলে খারাপ বলবে। হ্যাঁ তা বলবি, শুনবি তো বলছি আমি এই লেগেইছি। কি জ্বালা বলুন দেখি। দেখুন দেখুন দেখুন, ওরে বাবারে, ভালো করে দেখুন। ঠাকুর মশাই, আমাদের বুনি কি বলছে বল। ঠাকুর ভালো মশাই করে দেখুন। এভাবে দেখছেন কেন? দেখতে তো আমাকে হবে, কি হয়েছে বলুন। এতদিনের অভিজ্ঞতায় এত বড় ভুল কিছু খুঁজে পেয়েছেন ঠাকুর মশাই? নিশ্চয় পেয়েছি। কি পেয়েছেন? এই বাড়িতে পেলাম আসল আর নকল। শালা গোড়াই গন্ডগোল। আরে ভুল তো আপনারাই করেছেন মশাই। হ্যাঁ, না না, আমরা ভুল করতে পারি না, আমরা আবার কি ভুল করি? এত গার্জেন কি বলছেন আপনি? গার্জেন? হ্যাঁ আপনি গার্জেন? বাড়ির গার্জেন না মদের আপ গাড়ির গার্জেন? ও দুটোই দুটোই। আমার বাবা বলছেন কেন? আমার জামাই, কোনটা জামাই? এইটা আমার অরিজিনাল জামাই, অন্য মেয়ে। সাংঘাতিক জামাই। কি হলো ঠাকুর মশাই? আরে ভুল ঢুকে গেছে মশাই। আপনি তো ভুল করেছেন, মশাই। এই বাড়ির যে আসল জামাই গাভীর জন্য ঘাস কাটছে,
গুগুলি তুলে নিয়ে আসছেন, গোয়াল বাড়িতে ঘুমাচ্ছেন, আর যেটা জামাই নয় নকল সেইটা ডিম খাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, খাসির মাংস, ইলিশ মাছ, আর আপনার মেয়েকে নিয়ে ঘুমাচ্ছে, ওটা নকল। আর এই যে কালো সোনা, এইটা হচ্ছে বাড়ির আসল জামাই। না, আমি বাইন্দে ঢাক বাজাই। ঠাকুরমশাই, একটু ছাড়িয়ে দেন ঠাকুরমশাই। কে আপনি? এই হাত? হ্যাঁ। আমি তো দূরের কথা, আমার 14 গোষ্ঠী এসে ছাড়াতে পারবে না। ঠাকুরমশাই কি হবে? পারলে যাকে ঘৃণা করেছেন, হ্যাঁ যাকে এই বাড়ির রাখাল ভেবেছেন, হ্যাঁ যাকে আপনারা সব থেকে ছোট জাত ভেবেছেন, হ্যাঁ, পারলে সেই পারবে, ও ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। এই যে বাবা, আগে কালো সোনা, আগে সোনা কালো। হ্যাঁ, সামনে এসো বাবা। বাবা, আগে সব পরিচয় তো করে দিলাম, হ্যাঁ, এবার আমার পাওনা দাওনাটা। হ্যাঁ, তা তো দিতেই হবে। হ্যাঁ, 10 কিলো আতপ চাল, আচ্ছা আচ্ছা, 2 ডজন কলা, 2.5 কিলো মিষ্টি, 551 টাকা, আর ঠাকুরানের জন্য আর একটা লাল পেড়ে শাড়ি, একটা সায়া, একটা ব্লাউজ। ঠাকুর উকুন মারা বিষ, হ্যাঁ, সেটাও আমাকে দিতে হবে। এটা দিলে তো একটু ভালো হয়। আপনি যখন উপকার করেছেন, আমি অকৃতজ্ঞ নই। আমি যে আপনার বউ কাঁধে চেপেছিল, হ্যাঁ। এটা তো কাউকে বলি নাই, তাহলে সেইটা বলে দেবো না। না, 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 বাবা, না, বালিশ লাগবে না, লাগবে না, লাগবে না, বালিশ। আর একবার লাগাবো নাকি ঠাকুর মশাই, লাগাবো নাকি? বাবা জামাই, আগে ঘাস। আর রাখ তোর ঘাস। বাবা, আমরা ভুল করেছি, হ্যাঁ। আমি অজান্তে তোকে জুতো মেরেছি। হ্যাঁ, আমাদের এই হাতে হাত, ওই ঠাকুরমশাই বলে গেলে একমাত্র তুই ছাড়াইতে পারিস, ছাড়িয়ে দে বাবা। আর তুতুকারি করেন না, আমি জামাই। জামাই আমাদের আসল জামাই। ওটা ওই জামাইয়ের রাখাল বলি আমার অবস্থ হুঙেছে। ও জামাই বাবু, তোমাকে ভাই আমরা চিনতে পারি নাই, ভুল করেছি, হ্যাঁ, তাই আমার হাতটা ছাড়িয়ে দাও। তাহলে আমি এখন এ বাড়ি কে? জামাই বাবু, জামাই বাবু, আমি তোর জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু। তুমি যদি আমার হাত ছাড়িয়ে দাও ভাই, তুমি নতুন জামাই, তোমাকে নতুন প্যান্ট জামা আমি সব কিনে দেবো ভাই। সত্যি? খাসির মাংস খাওয়াবো। না, আমি খাসি খাবো না। আরে খাসি না খেলে তোমাকে ইলিশ মাছ খাওয়াবো। ইলিশ খেলে আমাকে পুলিশে তাড়া করবে। আরে ওটা যদি না খাও, ছানা খাবো। ছেনা খেলে দেনা হবে। আরে তোমাকে ল্যাংচা খাবো, বড় বড় ল্যাংচা। ল্যাংচা খেয়ে ল্যাংচি মরি যাবো। তাহলে তুমি যেটা খাবে আমি সেটাই খাবো, বলো। আমি তোর বউ চুমু খাবো। এ হোক হোক ভাই, আমি চেষ্টা করি দেখবো, আমার হাতটা ছাড়িয়ে দাও ভাই। তোরও দোষ নাই, আমারও দোষ নাই, দোষ হচ্ছে শালা আমার কপালে। শিব দুর্গার পরে সমুদ্রের হাটটা যেন ছেড়ে পড়ে। বাবু এক্ষুনি বাজে দেবো, তোমার জন্য প্যান্ট জামা ছিটকে নিয়ে আসবে, কেমন? ও জামাই বাবু, হাতটা ছাড়িয়ে দাও কেনে? উরি বুবু, উরি বুবু, ও জামাই বাবু, ও শালি, এই শালি কুতু কুতু, শালি, শালি। ও জামাইবু, কে? তোমাকে আমি একটা লাল কাঠি খাওয়াবো। হ্যাঁ, সে লাল আইসক্রিম দেখো নাই, লাল আইসক্রিম খাওয়াবো তোমাকে। লাল গাড়ি? হ্যাঁ। আমি লাল গাড়ি খাই না, কি খাও তাহলে তুমি? সাদা গাড়ি। সাদা কাঠি? হ্যাঁ। ঠিক আছে। শিব দুর্গার পরে আমার শালির হাতটা যেন ছেড়ে পড়ে। ও জামাইবু, তোমার জন্য আমি লাল কাঠি নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে। জামাই বাবু, আমি এবার খাবো সাবু। ও জামাই বাবু, সাধু কি খাবে? আরে, কি তোমাকে খেতে হবে না, আমি ভালো জিনিস খাবো, শুধু একবার হাতটা ছাড়িয়ে দাও। কি খাওয়াবি তুই? আমি হ্যাঁ। আমি দারুণ একটা জিনিস খাওয়াবো। কি খাওয়াবি? তোমার ঠোঁটে লাগবে না, হ্যাঁ। তোমার দাঁতে লাগবে না, নাকি? শুধু গলায় ভরে নেবে, টুক করে গিলে নেবে। কি বলো তো? সে আবার কি জিনিস রে ভাই? বলবো? হ্যাঁ বলো। শুকনো কুকুরের গু।
আমি জামাই বাবু, আমি কুকুরে গু খাবো, তুই লেগে থাক মাগি। ও জামাই বাবু, না তুমি আমার সোনা জামাই বাবু, তুমি বুঝতে পারছো না, বাবা মা তোমাকে চিনতে পারেনি। আমরা কত ছোটবেলায় দিদির বিয়ে হয়েছে, আমাদেরও খেয়াল নেই। তাই বলতে দেখো আমাদের ভুল হয়ে গেছে, একবার ছাড়িয়ে দাও জামাই বাবু। অমনি করতে নেই, রান্না বান্না মা করবে, আমরা সব ভালো মন্দ তোমাকে কত আদর যত্ন করে খেতে দেবো। তোরও দোষ নাই, আমারও দোষ নাই, দোষ সেই শালা হাগা। হাগা যদি সেই সময় পক্কু না পেতে বেরোই তো, তাইলে আমার হয়তো এদিন দেখতে হইতো না। তাই শিব দুর্গার পরে আমার এই শাড়ির হাতটা যেন ছেড়ে পড়ে। বাপরে, বাঁচলাম। জামাই বাবু, তুমি কোনো ব্যবস্থা করতে পারছো না, আমাকে একবার বলো, তারপরে দেখছি ওই শালাকে। খালি কি তুই প্যান্ট পরেছিস কেন? কেন? হিসু করতে অসুবিধা হয় না? না প্যান্ট পরে হিসু করে দাও, অসুবিধা হবে কেন? দেখাবো না, দেখাইতে হবে না। আমি একবার পরেছিলাম প্যান্ট, দিয়ে, চেন লাগানো প্যান্ট, নিয়ে তারপর কি হলো? সে বলা যাবে না। না বললে বুঝবো কি করে? আর বেচে ফিরেছি, হ্যাঁ। খোলার সময় খুলে দিয়েছি, আচ্ছা, এবার লাগাবার সময় এটা মেয়ে আসছে বলে টেনে দিয়েছি, তারপরে আর পোলের মাথায় বিঁধে গিয়েছে। যা, সর্বনাশ। তারপর কি হলো, কি হলো? না না, বলা যাবে না, সাজিয়ে বলো বলো, শুনি শুনি কি হলো তারপরে? বলো না, কি বিপদ হলো? যেই বিঁধে গিয়েছে, হ্যাঁ, আর তো টেনে ছাড়ছে না। তারপরে বলা যাবে না। এই বলো না, এ দিদি বলতে বল না। এ বাকাল, না বললে আমরা বুঝবো কি করে? দিয়ে আমাদের গাঁয়ের হ্যাঁ, মামার মা বললো চ হসপিটাল নিয়ে যেতে হবে। আচ্ছা, বলছি কি এখন তো গাড়ি ঘোড়া নাই, হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলে এক সুফলে টোটলিয়াই। সুফলের টোটো। আচ্ছা, ও টোটো হ্যাঁ, বলছে হসপিটাল নিতে হবে সিঙ্গট। আচ্ছা, এবার সুফল এসে আমার মাথায় 3 তালা। তারপরে বলছে হারামজাদা কোথা কি করতে গেছিস? আমি কি করবো, তাড়াতাড়ি উল টেনে দিয়েছি আর পোলের মাথায় বিঁধে গিয়েছে। যা, এবার সিঙ্গটে হসপিটাল। সর্বনাশ। আমার মা আছে, সুফল আছে, হ্যাঁ, গিয়ে তো টোটো থেকে নামাইলো। হ্যাঁ, যেই নামছে নামাই থেকে তো আমার তো টান লাগছে, আচ্ছা, আমি আহ করে ফেলেছি। হসপিটালে ভর্তি দিলে হ্যাঁ, আর এই শালির মতো আমার মতন ওরে ওটা আমার মেয়ে রে। দুখানা লাশ। ও লাশ কি গো? এ বাকা, নার্স। লাশ লয় রে, তবে ওগুলা ইয়াং মেয়ে হ্যাঁ। ট্রেনিংয়ে ভর্তি হয়ে নার্স। হ্যাঁ। ওই নার্স, তাই বলো? সেই ইয়াং মেয়ে হ্যাঁ, যা দেখতে বটে না, দারুণ দেখতে। লজ্জা লাগে বলো। এই কি হইলো, না বলে বুঝবো কি করে? ও জামাই বাবু বলো না, কি করে বুঝবো কি হলো? এইবার যেই আমার প্যান্টটা দেখেছে, হ্যাঁ, সারা প্যান্টের হাত দিয়ে আমার পোলের মাথায় চেপে ধরেছে। তারপরে কি হলো? ইয়াং মেয়ে চেপে ধরেছে আর পোল মোটা হয়ে গেছে। আমার লজ্জা লাগে বলো। বলো না জামাই বাবু, লজ্জা পেও না জামাই বাবু। তখন তো আমার এইরকম বয়স। খোল তো দেখা তারপরে কি হইলো? তারপরে সে তো বিপদ হয়ে গেছে, তখন ওর থেকে বড় যে ডাক্তার, হ্যাঁ, সেও মেয়ে মানুষ, হ্যাঁ, সে ওই সময় কি হয়েছে, হ্যাঁ, তখন এই মেয়েটা বলছে ইংরেজিতে ইঙ্গো ফিঙ্গো ইঙ্গো সেটা আবার কি গো জামাই বাবু? কি জানি, ও মা, তুই বুঝবি না। ইংরেজিতে বলছে। ওরে ইংরেজিতে বলছে তুই লিঙ্গ ডকে চেন বিদ্যে গেছি। হ্যাঁ, ও ওই ইংরেজিতে ইঙ্গো কি ইঙ্গো বলে নাকি? না না, লিঙ্গ কি ইঙ্গো বলে নাকি? হ্যাঁ, ওই লিঙ্গ ডকে এইবার সে তখন এসে সেও টানাটানি করে আরো ফুলিয়ে গিয়েছে। তা মেয়ে ছেলে হাতলে ফুলেও না, যা। যেই ফুলে গিয়ে তখন একটা ডাক্তার চলে এসেছে, তারপর কি হলো? আপনার মতো বুড়ো ডাক্তার। হ্যাঁ, কি হলো? তো বলছে তো বলছি আমি তো ইংরেজি বুঝি না। আচ্ছা, এইবার দেখছি, হ্যাঁ সে তখন বলছে একটা কাঁচি লিয়েছো। হ্যাঁ, আমার এইবার ডগ গেল রে, শালা ডগে ছাইতে দেবে বোধহয় তারপরে? আগে। তারপর যেই কাঁচিটা নিয়ে এসে ডগের মাথায় খচাং খচাং দুবার টেনেছে, হ্যাঁ, আর শালা ভয়ে কানি চুন্নি হয়ে গেছে। তখন মাল আমনি ছেড়ে দিয়েছে। ও জড়ো সড়ো হুঙ্গিছে আর মাল ছেড়ে দিচ্ছে।
চরসর হুঙ্গেইছে আর মারছে রিংলি। ও জামাই বাবু শোনো, তোমার মতন আমি না চেন দিয়া প্যান্ট পরিনি, আমি গার্ডার সিস্টেম প্যান্ট পরেছি, আমার লাগবে না। এ পড়ো না, হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি। তোমার লেগে গেলে তো কানি চুনি হবে না, তখন তো কেকে বাদ দিতে হবে। ওরে না, বাবা, না, আমি কিছু ওর হবে না, বাবা, আসছি জামাই বাবু। আমি ওর বাবা, আমার সামনে এসে কথা বলতে নাই বাবা। বাবা বাবা শোন, আগে তুই এই বাড়ির জামাই, জামাই আগে জানতাম না, হ্যাঁ, হ্যাঁ। তাই এই তোর শাশুড়ির হাত থেকে হ্যাঁ। আমার হাতটা একবার ছাড়িয়ে দে। আমি গোয়াল বাড়ি থেকে হ্যাঁ, হ্যাঁ। হালকি বাসের ডাং টানছি। যে জামাই এতদিন মিথ্যাবাদী করে আমার মেয়ের সঙ্গে হস্তি নষ্টি ফস্তি করেছে, হ্যাঁ। সেই জামাই কাজে আমি বসাবো। আপনার ওই ভাল কি বসে ট্যাঙ্ক কোয়ার্টার বন্ধু আমাকে একটা দিয়েন তো আমরা ফোনে ভোজেল বাবা! শিব দুর্গার বরে তোমাদের জামাইকে তুই তুকারি করো না বাবা। শিব দুর্গার বরে আমার শ্বশুরের হাতটা যেন ছেড়ে পড়ে। বাবা তুমি বেঁচে গেলে। ঢপি তুই থাক জামাইয়ের সঙ্গে লেগে, আমি গোয়াল বাড়ি থেকে ভালকি বাসের আবার ডাং ভাই। টানছি। তারপরে এই নকল জামাই এই বাউল চুলে শালকে বসাইছি। বাবা জামাই তুমি কিছু মনে করো না, আমার ব্যবস্থা করতে দাও। বাবা জামাই, দাঁড়াও, ভালকি নিয়ে এসে তোমাকে পালকি করে নিয়ে যাবে। বাবা জামাই, হ্যাঁ? এই ছেলেটার হাত ধরে দাঁড়িয়ে আছে বাবা, লজ্জা লাগছে, একটু হাতটা ছাড়িয়ে দাও। আপনার কোনো দোষ নাই, দোষ আমার হাগার। শাশুড়ি যা মাও তাই। শিব দুর্গার বরে আমার শাশুড়ি হাতটা যেন ছেড়ে পড়ে। এতক্ষণে শান্তি পেলাম বাবা। বাবা তুমি এক কাজ করো, আমার মেয়ের হাতটা ছাড়িয়ে দাও, দিয়ে ভেতরে এসো, তোমার জন্য ভালো মন্দ রান্না করব, ঠিক আছে? ওগো শুনছো? কেন ছোড়া বলো? ওগো শোনো না। এ ছোড়া মরি লিবি না, এই শোনো। শুনলে কি হবে? আমাকে ছুলে যাবে। ওরম বলো না, লজ্জা লাগছে। আমাকে থালায় বাসনে মুড়ি দিলে থালা ফেলে দিতে হবে। জানতাম না কি বলো যে তুমি আমার স্বামী। হ্যাঁ। তুমি আমার স্বামী তো এখনই তো জানলাম, কত ছোটতে বিয়ে হয়েছে। কেন সোনা স্বামীর সঙ্গে চুমু খাবা না? জানি না তো। জানো না? হ্যাঁ হাতটা ছাড়িয়ে দাও না সোনা, খুব লাগছে। খাও। তুমি ছাড়িয়ে দাও, তোমার কোনো চিন্তা নেই, আমি ভালো চা করতে পারি। মাইরি? হ্যাঁ চা চিনি তোমার, হ্যাঁ। চাপাতি চিনি তুমি দেবে, আচ্ছা। আর আমি দিয়ে দেবো। আমার চিনি চা আর তোমার দুধ হ্যাঁ খাবে সারা যায়। দাও ছাড়িয়ে দাও। শিব দুর্গার বরে হ্যাঁ আমার বউর হাতটা যেন ছেড়ে পড়ে। হাত তো চলে গেল। সোনা তোমাকে তো চা খাওয়াবই, শোনো তার আগে ওর ব্যবস্থা করব। আমি গোয়াল বাড়িতে যাই, ঝ্যাঁটাটা নিয়ে আসি। দাঁড়াও তুমি একে দাঁড়িয়ে থাকো, আমি নিয়ে আসি। শালা হরিপদ খেয়ে ওই লাঠি ল্যাং ভেঙে তোর দেবো ঠ্যাং। খেয়ে ওই লাঠি ল্যাং ভেঙে তোমার দেবো ঠ্যাং। ভাঙবো মাথায় তোমার বেল। ও বন্ধু রে, আমি বন্ধু শালা আমার টাকা দিলে সব দিয়ে আমাকে ল্যাং টুকুই দিলে। বেঁধে মারতে নাই নাকি? গরুকেও বেঁধে মারতে নাই। তাই শিব দুর্গার বরে আমার বন্ধুর পন থেকে যেন চেয়ারটা ছেড়ে পড়ে। গরু বন্ধু খাবারও গেল, বউটাও গেল, তো এখন আমরা ভাবটা তোমার এমন যেন
ভাঙবো মাথায় তোমার বেল। ও বন্ধু রে, এ বন্ধু, বন্ধু এ গুরুপদ, এই আমি সে হরিপদ। শালা কাজটা ঠিক করলে না। কি করলাম ভাই? শালা আমাকে হাগাইতে পাঠিয়ে আমার জামা কাপড় সব নিয়ে কেটে বললা। এ আমি কেটে পড়িনি, হ্যাঁ? আমি যত্ন করে রেখে দিয়েছি। শালা জল যত্ন করে রেখেছো, যত্ন করে রেখেছো। মিথ্যে মিথ্যে আমার স্বামী বলেছে আমাকে সারা রাত চপং চপং করে চুপু খেয়েই যাচ্ছে। নাকি? হ্যাঁ, এই যা। ছাড়ুন। আর মারলা হবে। কিন্তু আমি খেতে দিইনি, লজ্জা লাগছিল, বারবার হাতটা এরম করে দিয়ে দিয়েছিলাম। হাতের উপরে চপং চপং করে খাচ্ছি। হারামজাদা, এই, হারামজাদা খেয়ে যাই লাঠি না। মাগি কাকে মারছি কাকে মারছি? তুই শালা ফাঁকে বেরিয়ে গেছে, তুই আমাকে বসে আমি বুঝতে পারিনি তুমি ফাঁকে ঢুকলে কেন। যাই কেমন দিয়েছি সব ওকে আমাকে মারছে দি কেমন দিয়ে কি? বুঝতে পারিনি গো। এ বন্ধু, দেখো ভাই রাগ করো না, এই তো কতক্ষণ মাত্র এসেছি। হ্যাঁ। তোমার বউর সঙ্গে আমি তোমাকে দেখি দেখি যেটুকু করেছি সেইটুকু, কিন্তু তাই বলো কোনো দুর্ব্যবহার করিনি ভাই। শালা সন্ধ্যে লেগে গেল, আমি মাঠে ঘাস কাটতে গেছি হ্যাঁ। আর তুমি এদিকে বুড়া ভৌজি দিয়েছো। না, হ্যাঁ? বন্ধুর বউ মানে বোনের মতো। হ্যাঁ। শুধু তোমার সামনে যেটা করেছি সেটা অভিনয়, মানে তোমাকে রাগাবার জন্য করেছি ভাই, বিশ্বাস করো। কেন কেন কেন? জিজ্ঞাসা করে দেখো তোমার বউকে, বলো কোনো দুর্ব্যবহার করেছি? না, ও আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। করে নাই। না, শুধু তোমাকে রাগাবার জন্য করেছি। কেন জানো? কেন? সেলুনে হ্যাঁ। কান কেটেছো, নাক কেটেছো, সারা সেই ইট দিয়ে আমার মুখ ঘষে দিয়েছো, তুমি মনে নাই? বন্ধু সেই জন্য ভাই তোমার জন্য এটা এই কাজটা আমি করলাম। তবে হ্যাঁ, আমি তোমার কথা দিয়েছিলাম যে তোমার বউকে সঙ্গে করে তোমার মধ্যে ঢুকিয়ে দেবো, তারপরে নিজের বাড়ি যাবো। কথা আমি রাখবো। তোমার কাজ করো, পরিচয় যখন হয়ে গেল তখন ওটা তোমার বউ আর এরা হচ্ছে শোনো তোমার স্বামী। তোমাদের দুজনকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোমাদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারপর আমি নিজের বাড়ি যাবো। তাই হবে ভাই। তাহলে এসো, চল। আমি বাইরে অপেক্ষা করছি। চলো। আবার হ্যাঁ, এটা কিরম হয়েছে? দেখো শোনো, ও কিছু না তোমাকে রাগাচ্ছে। সত্যি ও আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। দেখো তুমি এতদিন পরে এসেছো, সেই ছোটবেলায় বিয়ে হয়েছে, চিনতে পারিনি তোমাকে। আমাদের মিলন তো হবেই হবে। আমি কত ভালোবাসি জানো? কেমন ভালোবাসো? ও গো বিনোদিনী রায়, আচ্ছা, ভিটা মাটি লিখা দিব তোমায় যদি পাই। তাই বুঝি? ও গো তোমার তরে জন্ম আমার জানের মালিক সাই। তাই তোমার তরে জন্ম আমার জানের মালিক। ও গো মন চুরা কানা